শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের বছরের প্রথম দিন ব্লগটা শুরু করলাম এখান থেকে। এটা আমার এবছরের প্রথম ভিডিও। আর হাতের অবস্থা দেখতে পাচ্ছ, কি যন্ত্রণা! কালকে যন্ত্রণায় থাকতে পারিনি। লাস্টে চুন হলুদ গরম করে দিয়েছে, বল লাগিয়ে দিয়েছে, তার উপর একটা প্লাস্টিক দিয়ে তারপর ক্র্যাব ব্যান্ডেজ দিয়েছি। ঘুম থেকে উঠেই দেখছি ব্যথা করছে কেন, খুলে দেখি হাতটা পুরো ফুলে একদম গোল হয়ে গেছে আমার। হাতটা নিয়ে মনে হচ্ছে আমাকে ভুগতে হবে। শীতের লাগা ব্যথা তো, সেই জন্য এত কষ্ট। চলে এসছে ময়লার গাড়ি। আজকে আর সামনাসামনি তোমাদের সাথে কথাই হয়নি। বছরের প্রথম দিন ভাবলাম ময়লার গাড়ি আসবে না, তো দেখলাম এসে গেছে। ময়লার গাড়িতে দিলাম। এবার দেখো গ্যাস মুছতে চলে এসেছি, গ্যাসটা মুছে নিচ্ছি, রান্না বসাবো। কি রান্না করব জানি না, তবে কালকে তো বাপের বাড়ি খাওয়া দাওয়া করেছিলাম। আজকে বাড়িতে ছেলের বিকালে পিকনিক আছে। তার মধ্যে হচ্ছে ছেলের একটু 2 টুকরো মাংস আছে। আর আমাদের জন্য তো বর বললো তাহলে আমাদের ডিম করে দাও, মাছ এনো না, কালকে তো আবার নিরামিষ, সেই কারণে। তো এখানে দেখো কি রান্না করব, রান্না করব একরকম ভেবেছিলাম কাঁচা টমেটোর চচ্চড়ি, পেঁপে ভাজা, বেগুন ভাজা, ডিমের ঝোল এইসব করব। তারপরে দেখলাম যে না, এইসব করলে হবে না। কি করলাম, দেখলাম একটু কপির ডাঁটা, একটু বেগুন, একটু কুমড়ো, একটু কাঁচা টমেটো সব দিয়ে একটা চচ্চড়ি মতো বানাই। আর পেঁপে সেদ্ধ দিই, ডিমের তরকারি করি, তাহলেই খাওয়াটা হয়ে যাবে। বরকেও বলছি, ফোন করে বললাম। তো বর বললো হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু লাগবে না, এই দিয়েই হবে। তো যেহেতু সব কিছু চচ্চড়ির জন্য কাটবো, বুঝতেই পারছো কতখানি সময় লাগে। আর কপির ডাঁটা কাটতে তো অনেকটা সময় লাগে। ছেলে গেছে পিকনিকের টাকা দিতে। তো চলো আমি কেটে নিই, আর ছেলে ততক্ষণ আসুক। পিকনিক কি খাওয়াবে সেটা তো জিজ্ঞাসা করতে হয় আগে। কাকে দিয়েছি পয়সাটা? কাতুরো, কৌশিকের বাবাকে। খেলছিল, ওই জন্য ফোন ধরছে না। কে ফোন করেছিল? বছরের প্রথম দিন আজকে কি রান্না? চচ্চড়ি রান্না। তোমরা হয়তো এটাই ভাববে, কিন্তু কি বলো, আমার না এই আজকের দিনে না ব্লগ কিছু করতে ইচ্ছা করছিল না। সবাই যখন চারিদিকের মানুষরা আনন্দ করছে, তখন আমারও মনে হয় যে আমিও একটু আনন্দ করি। কিন্তু সব আনন্দ কোথাও গিয়ে যেন সেই পয়সার জায়গায় এসে থেমে যায়। বুঝতেই পারো, মাসের প্রথম, সবাইকে পয়সা করি মাইনাপত্র দেওয়ার আছে। ছেলের পিছনে তো এখন অনেকগুলো টাকা মাইনা লাগে, তোমরা তো সেটা জানো। সেগুলো একদিন দুদিনে তো সম্ভব না, একটু একটু রাখলে তাহলেই সম্ভব। আজকে যদি আমার বড় কিন্তু অনেক শখ আনন্দ, কিন্তু সব কিছু কিন্তু কি বলবো, মাটি করে দিয়েছে। এই হচ্ছে সংসার করে। সংসার এমন একটা জিনিস যেখানে আসলে মানুষকে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়, তাহলেই কিন্তু সংসারটা সুখের আর শান্তিতে কাটে, তাই না? তা আমাদের জন্য সেই একই কথা। আমরা কিন্তু অনেক কিছু ত্যাগ করেছি ছেলেকে মানুষ করার জন্যে, আগামী দিনেও করব। নিয়েছিলাম অনেক কিছু, কি রান্না করব করে 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 দাঁড়াও, ফ্যানের হাঁড়িটা একটু কমিয়ে দিই। কি রান্না করব করছিলাম, তো করতে করতে বাবা ছেলের জন্য কালকে মা তরকারি দিয়েছিল। হাতে তো অসহ্য ব্যথা। তোমাদের আজকে সামনাসামনি কথাই বলিনি, গুড মর্নিংও বলিনি, বুঝেছো? সামনাসামনি আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি। আর আজকে ইচ্ছা নেই, সবাই ঘুরছে বেড়াচ্ছে, পিকনিক আছে, আমারও মনটা করে, কিন্তু ওই যে সবকিছু আটকে যায় এক জায়গাতেই, সেটাই হচ্ছে কথা। এই দেখো কাঁচা টমেটো নিয়েছিলাম, কাঁচা টমেটো চচ্চড়ি করব, পেঁপে ভাজবো, চচ্চড়ি করব, ডিমের ঝোল, এগুলো করবো ভেবেছিলাম। কিন্তু আর ইচ্ছা করলো না, জানো তো, যেন চচ্চড়ি বসিয়েছি, আর পেঁপে সেদ্ধ দিয়েছি, আর ডিমের ঝোল, এই রান্না হবে আজকে। আজকে এইটুকুনি রান্না করব, আর ভাত করব। আর ছেলে যাবে রাত্রিবেলা পিকনিক করতে, ছেলে দিয়ে আসলো পয়সা, বুঝেছো, সেই জন্যে। তো চলো রান্নাটাকে সেরে নিই। কুকারের মধ্যে গ্যাস বাঁচানোর জন্য আলু, ডিম, পেঁপে সব সিদ্ধ দিয়ে দিয়েছি। সব সেদ্ধ করে নিয়েছি, একসাথে হয়ে গেছে। তাহলে কি বলো, গ্যাসটা বাঁচলো, আর ভাতটাও ঝরঝরে হবে। কেন বলো তো ভাতটা ঝরঝরে হবে? ভাতের মধ্যে যখন কিছু সেদ্ধ দেওয়া যায় না, তখন দেখবে সেই ভাতটা কিন্তু গরমে কেমন যেন যতই শক্ত করো, নরমই হয়ে যায়, সেই কারণে। আর ডিম একটাই দিয়েছি। কেন, আমি কালকে যে খেয়েছি না, মাংস মারবাড়ি খেয়েছি, শরীরটা আমার ভীষণ খারাপ হয়েছে, সেই কারণে। সেই জন্যেই বরের জন্য শুধু ডিম, আর ওই বললাম ছেলের আছে, সেই কারণেই কিন্তু আর ডিম সেদ্ধ করিনি। রাত্রিবেলা বরকে একটু পরোটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে 2 রকমের রান্না করছি। তোমরা বলবে যে হ্যাঁ শিবানী, তুমি তো অন্য দিন অনেক রকম রান্না করো, আজকে নতুন বছরে কেন? নিরামিষের আগের দিন না, তখন না করি না। কেন বলো, কোনো তরকারি থেকে গেলে না, তখন আর পরের দিন তো খেতে পারবো না, ফেলে দিতে হবে। আর কোনো জিনিস যদি ফেলে দিতে হয় না, তাহলে কিন্তু আমার একটুও ভালো লাগে না।
ফেলে দিতে গেলেই কিন্তু আমার খুব কষ্ট লাগে, জানো তো। কেন কষ্ট লাগে বলো? যে অনেক কষ্ট তো জীবনে মানুষ করেছি, সেখানে কোনো খাবার নষ্ট হলে সেটা আমার খুব গায়ে লাগে। এটা হচ্ছে ব্যাপার। বাসি তরকারি আমরা খাই, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো জিনিস ফেললে তখন ভীষণ কষ্ট হয়। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তা আজকে এটা হচ্ছে বছরের প্রথম ভিডিও। প্রথম ভেবেছিলাম যে করব না, তারপর ভাবলাম না, বছরের প্রথম দিনই বাদ দেবো, বছরের প্রথম মানে ব্লগটাই করব না। এমনিতে জানি যে কি হচ্ছে কি হচ্ছে না জানি, যেটুকু যা হচ্ছে ইনকাম হচ্ছে, কি জানি কেন কোথাও যেন না গিয়ে সব কিছু যেন একটা থেমে যায়। আমি কিছু বুঝতে পারি না ইউটিউব কি দেয় না দেয়। সব কিছু আছে, তোমরা বলবে চ্যানেলে ভিউ আছে, তা শিবানীর ইনকাম কেন নেই? সেইটাই আমি বুঝতে পারি না। সত্যি কথা, ভিউ আছে সব আছে, কিন্তু ইনকাম কোথাও গিয়ে যেন থমকে গেছে, সেই কারণে। আর এখানে কথা বলছিলাম, আর চারিদিকে পিকনিক হচ্ছে, তো বক্স বাজছে, সেই জন্য এখানটা মিউট করে দিতে হয়েছে। তরকারি তো নামিয়েই নিয়েছি। এখানে এই যে ডিমের তরকারিটা করলেই রান্না শেষ। ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে ছেলে বললো, মা আমি যখন রাতে পিকনিকে যাব, তাহলে আমি দুপুরবেলা তোমার কি বলে পড়াটা করে নেবো। সামনের মাসেই পরীক্ষা, 1 মাস বাকি আছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, হয়তো আজকে আর করে উঠতে পারলাম না, কালকে শেয়ার করব। তোমরাই বলো আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো সেই জন্যে বলবো, বছরের প্রথম দিন তো, তাই কোনো কিছু মানে কথা, মনে দুঃখ কষ্ট কিছুই রাখবো না, একদম ভালোভাবে করব। আজকে কি কি রান্না করেছি সেটাও চলো তোমাদের সাথে এক ফাঁক শেয়ার করে নিই। এই দেখো, ডিমের ঝোল, শশা কেটেছি, এখানে পেঁপেটা মাখবো, তারপরে করেছি চচ্চড়ি। এই হচ্ছে রান্না। আর বেড়ে দিয়েছি ছেলের ভাত, ঠান্ডা করতে জুড়াতে দিয়েছি। ওই যে বললাম মাংসের তরকারি, 2টো আলু আছে, আর এই মাংসটা মা কালকে দিয়েছিল কিন্তু খাওয়া হয়নি, বুঝেছ। ছেলে যেহেতু মাংস ভালোবাসে, তো বললাম তুই খা। আর পেঁপেটা বাটির মধ্যে, আরে কুকারে দিয়েছি না, একদম সুন্দর নরমভাবে গলেছে। পেঁপেটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। কোনো সেদ্ধ জিনিস যদি সুন্দরভাবে না গলে না, তাহলে দেখবে সেই সেদ্ধ কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? তো চলো পেঁপেটাকে মেখে নিয়ে ছেলেকে খেতে দিইনি, তারপর আসছি। ছেলেকে খেতে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে, বর এখনো এসে পৌঁছায়নি। আর বর আসছে, আজকে তো সপ্তাহ দিন, আসতে দেরি হবে। তার মধ্যে নতুন বছর, সবার সাথে কথা হচ্ছে, তো আমাদের এখনো খাওয়া দাওয়া বাকি আছে। তো আমি খাবো, বর আসলে এসে গেলেই খাবো, খেয়ে দিয়ে শোবো। বছরের প্রথম দিন সবাই কেমন কাটাচ্ছ? সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই হচ্ছে কথা। যে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আর কি রান্না করলাম, আজ বছরের প্রথম দিন, কিন্তু রান্না বান্নার একদম আইটেম ভালো হয়নি, একদমই খারাপ আইটেম হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। বসিয়েছি হচ্ছে চা। আজকে চাটা আমিই বললাম করি, বর তো রোজ আমাকে করে খাওয়ায়, তো আজকে নাহলে আমিই বরকে করে খাওয়াই। তো এই দেখো চাটা নিয়েছি, চাটা করতে নিয়েছি, চাটা ছাঁকতেও নিয়েছি। ছেলেকে বললাম, বাবা কিছু খেয়ে যাবি না? ছেলে বলছে, না মা আমি কিছু খাবো না, এত ঠান্ডা পড়েছে, বাইরে যাবো তো, তুমি একটু চা করো, আমি একটু চা আমাকে দাও, আমি চা খাবো। তো চায়ের সাথে বিস্কুটও নিচ্ছে না, চানাচুরও না। তো আমি বললাম যে শুধু চা, ও আমার ছেলে না কি বলো তো, চা খায় না, কিন্তু আজকেই ঠান্ডার জন্য চা চাইছে। না তাহলে থাক, একটুখানি চা খাক, লাল চা, ক্ষতি তো নেই খেলে, দুধ চা হলে না ক্ষতি ছিল। বলো, আজকে আমরা পুরো পরিবার বছরের প্রথম দিন একসাথে বসে চা খাচ্ছি। না, গুড ইভিনিং বলতে হবে না, অত ফর্মালিটি করা যায় না নিজেদের লোকের কাছে, তাই না বলো? আজকে গুড মর্নিং গুড ইভিনিং কোনোটাই হয়নি, অত ফর্মালিটি করে ভিডিও করা যায় না। আর নিজেদের, তোমরা সবাই তোমরা জানো যে সমস্যা হয় সামনাসামনি কথা বলতে, অত ফর্মালিটি দরকার নেই, এইটাই ঠিক আছে। পুরো পরিবার দেখো একসাথে বসে চা খাচ্ছি। বছরের প্রথম দিন আজকে চাটা আমিই বানালাম, বর রোজ বানিয়ে খাওয়াই, আজকে আমি বানালাম। বর বলছে আজকে প্রথম দিন চা বানাচ্ছ, তো তোমার কি বলে সারা বছর চা বানাতে হবে। আচ্ছা সারা বছর বানাবো কিনা সেটা আমার সিদ্ধান্ত, আমার ডিসিশন, আমি সারা বছর বানাবো না। এটা কি ঠিক বন্ধুরা? এটা কি বলা উচিত হয়েছে? চা আমি বেশিরভাগ সকালে আমি করে খাই, সকালে কি রাত্রে, সকালে আমি করি, হয়তো কোন দিনে বাই চান্স কোনদিন হলে ইচ্ছে হলে করে। আজকে বলেছি ভালোবেসে, আজকে বলতে না, ওকে বলতে হয়নি, আমি কিন্তু করি, নিজে থেকে করেছি। তুমি বলতেই পারতে, ঠিক আছে করছি, তুমি বলছো সারা বছর যা করতে সে করবো না। কেন বলবো? আমি যেটা করবো না মিথ্যে কথা কেন বলবো? মিথ্যা কথা, মিথ্যা সান্ত্বনা কেন দেবো? এখন মনটা রেখে নিতে পরে দাও, পরে দেখো, আমার মনটা তো খুশি হতো না, খুশি হয়, আমার মনটা তো খুশি হয় যে তুমিও এরকম শুরু করো, ব্লগিং করো, সারাদিন কথা বলো। তুমি তো করো না, করো কি করো না, তারা ও কথা বলবে না, করো না। সময় কোথায়? হ্যাঁ, সারাদিন যখন থাকে তখন আমি অনেক বলি, করে না। যদি বলতে বলি, যদি আমি শুয়ে পড়ি, বলি যে ভিডিওটা শেষ করে দিও, তাও না হয় না। তাহলে আমি সান্ত্বনা দেওয়ার কথা নেই, যেটা হবে সামনাসামনি স্পষ্টপুষ্টি কথা, তাই না বলো? ঠিক আছে,
চলো পুরো পরিবার চা খেয়ে নিয়ে, হাত ব্যথা করছে, ক্যামেরাটা নিচে নামিয়ে দিলাম। তো চলো চাটা খেয়ে নি আগে। আজ 1 তারিখ হয়ে গেল, 16 তারিখে হাজিরা আছে, তাই তো? হ্যাঁ, এই শনিবার মঙ্গলবার আছে, কাল মঙ্গলবার, পরের মঙ্গলবার, পরের মঙ্গলবার, কতদিন দিতে হবে কে জানে, তাই তো? যতদিন কেস চলছে ততদিন তো দিতে হবে। যারা অন্যায় করলো তারা গলা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। কেসটা যে কবে উঠবে তাও জানি না। না উঠুক গে, তোমার আমার কি হবে? আমার তো লাভ হচ্ছে না, যা ঘুরে আসছে, আমার তো জমিটা চলে গেল, জমিটা চলে গেল তো ওপরের দিক থেকে উল্টো খরচা হচ্ছে, সেগুলো তো যাচ্ছে। এই তো আর কিছু করার নেই, কি আর করা যাবে? করার থাকলে তো করেই নিতাম। খরচা আর কি করা যাবে বলো, ভাগ্যে ছিল না। জীবনে অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতা বলে একটা জিনিস থাকে, আমাদের অভিজ্ঞতা হলো। ঘরের পয়সা দিয়ে জমি কিনে তারা আবার এরকম ফ্রড বেরোয়, যে শুনে সেই হা হয়ে যায়। বললাম, ও বললো যে ওরা বলছিল বরুণ চ্যাটার্জিকে ফোন করতে বা কিছু, তাহলে আমি আর করবো না ফোন, অনেক পায়ে ধরেছি, আর পায়ে ধরতে ভালো লাগে না, অন্যায় না করে। বন্ধুরা, বাসন কোসন মেজে এসে বসেছিলাম, পরোটা আজকে বরকে করে দিয়েছি, আর ছেলে গেছিল হচ্ছে পিকনিক করতে, এই মাত্র বাড়িতে ঢুকলো। পিকনিকে কি খাইছে বল একবার? মাংস, ভাত, মিষ্টি হয়েছে। আজ পিকনিক সকালে পয়সা দিতে গেছিল, এখন মানে রাতে পিকনিক ছিল ওর বন্ধু বান্ধব সাথে, যার জন্য আজকে পড়তে গেল না, আজকে সোমবার পড়া থাকে। আর প্রচুর আমাদের এখানে ঠান্ডা, তো বরকে বললাম মুদিখানা জিনিস তোমাকে আনতে হবে না, কালকেরে আমি গিয়ে নলে নিয়ে আসবো। সেই জন্য বড়ও যায়নি। ওই যে বর দেখো ওখানে কেমন কাত হয়ে গেছে, বছরের প্রথম দিন বর ঝিমাচ্ছে আর ওষুধ করেনি। কি বলছে বলতো বাপি? বলছে যে বছরের প্রথম দিন আমি গায়ে ওষুধ লাগাবো না, ওষুধ ব্যবহার করবো না, তাহলে সারা বছর আমাকে ওষুধ ব্যবহার করতে হবে। কিছু বলেনি। চিন্তা করো কেমন, মানে সে পুরানো ধাতের কথাবার্তা, এর ব্যাপার। তো চলো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, সাইকেল ফাইকেল তোলা হয়নি, গ্যাস মুছলাম, কালকে নিরামিষ আছে সেই জন্যে। তো তোমাদের সবার কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার পাশে সবসময় থেকো। সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে, কি আজকে তো যেহেতু ব্লগটা কালকে যাবে, কিন্তু তাও আমাদের পরিবারের তরফ থেকে সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। আমাদের পরিবারের তরফ থেকে সবাই খুব ভালো কাটো। আর এটা হচ্ছে, এই ব্লগটা কাল যাবে, এটা হচ্ছে ব্লগে মানে বছরের প্রথম ব্লগ যাকে বলে। আজকে ব্লগটা হচ্ছে বছরের প্রথম, কিন্তু আমার ইচ্ছে ছিল না আজকে একটু ব্লগিং করা, ভাবছিলাম যে রেস্ট নিই, ফের ভাবছি না, বছরের প্রথম দিন যদি রেস্ট নিই তাহলে সারা বছর কেমন যাবে কে জানে। তো এটা হচ্ছে আমার বছরের প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ যাকে বলে। তো এমনিতে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ বলে কোনো ব্লগ নেই, এটাই আমার ফার্স্ট ব্লগ হবে। তো চলো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো সেই একই টাইমে। আজকের মতো বিদায় জানি, টাটা, গুড নাইট। সবাই এই বছরটা খুব খুব আনন্দ করো, এনজয় করো, সুখে থাকো, শান্তিতে থাকো, পরিবারকে সময় দাও, খুব মজা করো, খুব খুব খুব। চলো টাটা।